তোকে এখানে কে ডাকলো গঙ্গা? আগে কত বাবু, এই বড় দাদা বাবু আমারে খবর দিছেন। উনি যা বললেন তা শুনে তো আমি বাক্কিয়ারা হয়ে গেছি। বাবু, আমার মেয়ে এত খারাপ না, ও এই কাজ করতে পারে না। দেখেন, আমরা গরিব হতে পারি, কিন্তু অসৎ কাজ আমরা করি না বাবু। অসৎ কাজ করো না মানে? হ্যাঁ, আরে করেছে তো। যদি আমার মেয়ে হতো না, চাপকে একেবারে সিধে করে দিতাম। আপনার কথায় কথায় বড্ড চাবুক মারার অভ্যেস, তাই না বড় পিসেমশাই? চাবুকটা বাঁচিয়ে রাখুন, কার গায়ে পড়বে সেটা কেউ জানে না। বড় বড় কথা বলিস না যমুনা, একদম চুপ করে থাক, একদম বড় বড় কথা বলিস না। আর কত ঘন্টা বাকি? একটু পরে ঘড়ির কাঁটা ওই 10টা ছুবে, তারপরে স্বয়ং কেদার রায় তোকে বাড়ি থেকে বার করে দেবে যমুনা। হ্যাঁ, আর তখন তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমি থাকতে কে ওকে এ বাড়ি থেকে বার করে আমি দেখি, কার এত দুস্পর্ধা? মা, মা তুমি টেনশন করো না, তুমি উত্তেজিত হো না, শরীর খারাপ করো মা, প্লিজ প্লিজ। ঠাম্মি, যমুনা এ বাড়ি ছেড়ে চলে গেলে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। যমুনা যদি প্রমাণ করতে না পারে যে ও নির্দোষ, তাহলে যমুনা এই বাড়িতে থাকবে না। এই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, আর আশা করি তুমি এই সিদ্ধান্তকে মেনে নেবে। তোমার সিদ্ধান্ত আমি মেনে নেব, কিন্তু আমার স্ত্রীকেও আমি মানতে বাধ্য। অগ্নি সাক্ষী রেখে আমার সঙ্গে ওর বিয়ে হয়েছে। সুখে দুঃখে সব সময় আমি ওর পাশে থাকবো, আর এটাই আমার শেষ কথা। তাই ও চলে গেলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। জামাই বাবা, তুমি আমাদের বাড়ি চলো। আমরা গরিব হতে পারি, ছোট ঘর হতে পারে, আমরা তোমাকে মাথায় তুলে রাখবো বাবা। আমাদের সঙ্গে চলো। হ্যাঁ হ্যাঁ, মাথায় তো তুলে রাখবেই, কম তো টাকা সরাইনি এখান থেকে। খুব গরিব বলছো কেন নিজেকে? এখন তো তুমি একটা বড় দালান বাড়ি করে নিতে পারো, সামনে একটা বড় জমি কিনে নিতে পারো। মেয়ে এইদিকে সরাচ্ছে আর তোমরা ওইদিকে গোছাচ্ছ। কাকিমা, আমার মা বাবাকে আপনি অপমান করবেন না। যমুনা, বেশি বড় বড় কথা বলিস না। আর 1 ঘন্টা পরেই তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে, সেটা কেউ আটকাতে পারবে না। ইম্পসিবল, ইম্পসিবল। আমি বিশ্বাস করি না যমুনা এ কাজ করতে পারে। যমুনা যদি প্রমাণ করতে না পারে, তাহলে? দাদা দাদা, আমার কথাটা শোন, আমি তোকে বলছি, আমার মনে হয় যমুনাকে কেউ ফাঁসিয়েছে। কেউ ফাঁসায়নি। যমুনা, ঢাকটা দিয়ে গেলাম, আর এই পুটলিটা ঘরের ওই কোণে পড়েছিল, যেটা তুই বাড়ি থেকে নিয়ে এসেছিলি, সেটাকেও দিয়ে গেলাম। এর মধ্যে তোর কিছু পুরনো জামা কাপড় আছে, এইগুলো নিয়ে তোর বাপকে নিয়ে তোর মাকে নিয়ে মানে কেটে পড়।
একজন আশ্রিত যে বাড়িতে আশ্রয় নিয়ে আছে সেই আশ্রয়দাতাকেই বাড়ি থেকে চলে যেতে বলছে। চমৎকার, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই যমুনা, রকি, আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলবে না। সরি জেঠু। যমুনা, আর 50 মিনিট বাকি রয়েছে। এই 50 মিনিটের মধ্যে যদি তুই প্রমাণ করতে না পারিস যে তুই নির্দোষ, তাহলে তোকে এ বাড়ি ছেড়ে চলে যেত। এটা আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। কি বলছো কি গীত? গীত, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার বাড়ির লোকেদের মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তুমি বলতে কি চাইছো? আমি এটাই বলতে চাইছি, তোমরা সখীকে নিয়ে যেটা বলছো সেটা সম্পূর্ণ মিথ্যে। তুমি নিজেকেই প্রশ্ন করে দাও, তোমার বোধ বুদ্ধি কি বলছো? এটা কখনো সম্ভব? এটা মিথ্যে নয়। গীত, গীত, এরকম রাজ ঐশ্বর্য ছেড়ে, এরকম সম্মান ছেড়ে কোনো বাড়ির বউ সামান্য কয়েকটা টাকার জন্য এরকম কুৎসিত কাজ করবে? তাও অন্য কেউ না, যমুনা রায়। বেদ, আমি তো এটাই বুঝতে পারছি না তুমি এত যমুনা 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 কেন করছো? কি কারণে করছো? তার কারণ আছে, আর সেই কারণটাই আমি সবাইকে বলবো। না, তুমি কাউকে কিচ্ছু বলবে না বেদ, ওখানে কিন্তু বড়রা আছে। ঠাকুর, কিন্তু এটা বলা দরকার যাতে তারা এই নিয়ে কোনো ভুল না করে। বেদ 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 বেদ, শোনো। আমি একটা কথা বলতে চাই। কি কথা? আমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। ও ওরকম কাজ করতে পারে না। ও খুব ভালো মেয়ে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ওকে প্লিজ অসম্মান করবেন না। আপনাদের বাড়ির বউ, ওকে সম্মান দিন। ওর সম্মান রক্ষা আপনাদের দায়িত্ব তো। বেদ, এই কথাগুলো তুমি কেন বলছো বুঝতে পারছি না তো। তোমাকে এই নিয়ে কোনো কথা বলতে হবে না। এই বাড়ির সম্মান রক্ষার দায়িত্ব অনেকের, তারা বুঝে নেবে। তুমি কেন কথা বলবে? তুমি তো বাইরের ছেলে বেদ। ও বাইরের ছেলে কি করে হয়? স্বয়ং শ্বশুরমশাই ওকে অনুমতি দিয়েছেন, বাড়ির জামাই হিসেবে ওকে মেনে নিয়েছেন। ও তাহলে কি করে বাইরের ছেলে হয়? আর এই বাড়ির জামাইয়ের তো প্রত্যেকটা বিষয়ে মতামত থাকতেই পারে। না, পারে না। তাহলে বড় পিসে মশাইয়েরও কোনো মতামত থাকতে পারে না? স্টপ ইট, স্টপ ইট। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, কি হচ্ছে? দাদা, দাদা, তুই একটা কিছু কর। বাড়ির বউকে সবাই মিলে এভাবে অসম্মান করছে, এটা ঠিক নয়। যেদিন থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে, অশান্তি আর অশান্তি। একদম ঠিক বলেছে ছোট মা, সারাক্ষণ শুধু ঝামেলা আর ঝামেলা। ভুল বলছো রাজন্না। ও যখন থেকে এই বাড়িতে এসেছে, বাড়িতে শান্তি এসেছে। তবে হাসতে শুরু করেছে, ভালোবাসতে শুরু করেছে। এমনকি আমার মতো ছেলে যে রাতের পর রাত গীতকে নিয়ে পার্টিতে কাটিয়েছে, সেও আজ পার্টিতে যায় না। সন্ধে হলেই এখানে চলে আসে। আমি লং ড্রাইভে যাই না, পার্টি করি না। সখী, তোমার কথা অনুযায়ী আমি গীতকে নিয়ে বাড়িতেই থাকি, পরিবারের সঙ্গে সময় কাটাই। আমার নিজের তো পরিবার নেই, তাই আমি জানি এটা একটা সুন্দর পরিবার হয়ে উঠেছে। সবাই একসঙ্গে থাকে, সবার কাছাকাছি। আমি এইরকম একটা সুন্দর পরিবেশে জায়গা পেতে এসেছি। এই পরিবারটা নষ্ট করবেন না প্লিজ। সখী এই বাড়ি থেকে চলে গেলে এই পরিবারটা নষ্ট হয়ে যাবে। যদিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে ও চলে যাবে এখান থেকে। যতই হোক বাড়ির বউ হিসেবে কদিন সংসার টংসার তো করেছে এ বাড়িতে। কেউ একটা ট্যাক্সি ডেকে দিস, বুঝলি? সপরিবারে চলে যাস। আর হ্যাঁ,
সামনে বছরে চলে আসিস ঢাক বাজাতে। এখনই বায়না করলাম 20,000 টাকা। দুর্গাপুজোয় তুই আর তোর বাবা ঢাক বাজাবি। এত সহজ নাকি? যেতে হলে ওকে টাকা দিয়ে তারপর যেতে হবে। এই বল বাকি টাকা কোথায় রেখেছিস? বল বাকি টাকা তুই কোথায় রেখেছিস যমুনা? আমাদের বাড়ির টাকা কিন্তু এতটাও সস্তা না যে যে কেউ নিয়ে যাবে। তোর মতন একটা ঢাকির মেয়ে তো নাই। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো গীত। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। বলেছিলাম না আমার খেটে খাওয়া মানুষের হাত। অত সুখে আমি বড় হইনি গীত। দুবেলা নখে নেল পলিশও লাগাই না। আর মেয়েরা সব পার্লারে গিয়ে কিছু হাতে ফাতে করে না, ওসবও কখনো করি না। ঢাক বাজিয়ে বাজিয়ে দুটো হাত আমার শক্ত হয়ে গেছে। এই হাত কখনো ধান তুলেছে, আবার কখনো ঘুটেও দিয়েছে। তাই এই হাত ধরার চেষ্টা করো না গীত। আর যদি চেষ্টা করো তাহলে তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারছো। আর রইল বাকি টাকার কথা। দাঁড়াও, টাকা দিচ্ছি আমি। টাকা আনছে মানে? ও টাকা কোথা থেকে পাবে? বুঝতে পারছি না তো ও কোথা থেকে মানে ও কোথা থেকে টাকা আনবে? তার মানে টাকাটা ওই চুরি করে রেখেছে। ও টাকা কোত্থেকে পাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা যদি ওর কাছেই থাকে তাহলে এত ঝামেলাই বা হলো কেন? সেটা ও আসলেই বোঝা যাবে। টাকাগুলো ওর কাছেই ছিল। স্ট্রেঞ্জ। ও টাকা আনতে গেল মানে? তাহলে তো মেনেই নিয়েছে ও চুরি করেছে। মেয়েটা টাকা কোত্থেকে পাবে? এবার দিদিকে ডাকো। বড় বৌদি আসবে না। কেন কেন আসবে না? কি করে আসবে রাজন্যা? হাতে করে যে বউকে কাজ শেখাচ্ছে সে আজ হাতে নাতে ধরা পড়বে। মুখ দেখাবে কি করে বল? তাই মুখ লুকিয়ে বসে আছে। মল্লিকা, কি হচ্ছে? ঘাট হয়েছে দাদা, ভুল হয়ে গেছে। এই নিন, এর মধ্যেই সমস্ত টাকা আছে। তার মানে কি চোরের ওপর বাটপারি করলো? আমার ঘর থেকে সরিয়েছে নিশ্চয়ই। কতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে।
যা টাকা ছিল সমস্তটা ফেরত দিয়ে গেলাম। টাকাটা যদি এখানেই থাকে তাহলে এতক্ষণ বলিসনি কেন যে টাকাটা তোর কাছে আছে? এসবের মানে কি যমুনা? তোর কাছে টাকা ছিল? ছোট কথা বাবু চলুন। হ্যাঁ হারিয়া। এই তোরা কোথায় যাচ্ছিস? আশ্চর্য, কোথায় যাচ্ছে ওরা? কোথায় কোথায় যাচ্ছে? এই এই সঙ্গীত, কোথায় যাচ্ছিস? কি রে, শুনবি তো? চোরের ওপর বাটপাড়ি, হ্যাঁ? চোরের ওপর বাটপাড়ি। আমার টাকা নিয়ে এখন এখন সাধু সাধু সাজছে। টাকা এখানেই রয়েছে। বললেন? হ্যাঁ দাদা। একটা খোল। আচ্ছা। খোল। যমুনা, হাটে হারিয়ে ভেঙে গেল পিসেমশাই। তার মানে টাকাটা আপনি চুরি করেছিলেন। একেবারে বামাল সময় ধরেছে, তাই না? যমুনা, 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 তুই আমার হাত ছাড়। পাগল নাকি? সাপ ধরলে কেউ ছাড়ে? ছবল দেবে যে। ছোট কর্তা বাবু আসুন, আসুন, আসুন। কি দাদা, এই তো ইট, কাগজপত্র এগুলোই রয়েছে। ধোকা দিয়েছে, ধোকা দিয়েছে যমুনা, যমুনা আমাদের ধোকা দিয়েছে। ও টাকাটা মেরে পালিয়ে গেছে। আসুন, দাঁড়ান এখানে। পালিয়ে যাওয়ার পাত্রী আমার স্ত্রী নয়।
এই পরিবারকে রক্ষা করতে এসেছে, এমনকি এই পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি, সম্মান, এই পরিবারের লোকগুলোকে। এর মানে কি যমুনা? ব্যাগটার ভেতরে ইট, কাগজ এ সমস্ত রয়েছে। মানেটা তো বোঝাই যাচ্ছে বাবা, খুব পরিষ্কার। চোর ধরেছি হাতে নাতে।